বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে আইএলটিএস রিডিং এ কিভাবে আপনি অত্যন্ত সহজভাবে আপনার এক্সপেক্টেড স্কোর সিকিউর করতে পারেন। আজকের ক্লাস দেখার পর আপনার কাছে আইএলটিএস রিডিংটা আর ডিফিকাল্ট মনে হবে না। তো আইএলটিএস রিডিং এর আজকে আলোচনা করব এই যে সেন্টেন্স কমপ্লিশন বা টেবল কমপ্লিশন নিয়ে। হ্যাঁ, এই যে টেবল কমপ্লিশন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে কোয়েশ্চেনগুলো লোকেট করার জন্য কোয়েশ্চেন থেকে কিছু কিওয়ার্ড নিতে হবে। এই যে এখান থেকে আমরা নিলাম মিডল লেয়ার, আর এখানে আছে কোয়ার ফাইবারস, এটা নিলাম। আর এখানে কি করতে হবে, কিছু গ্রামাটিক্যাল রুলস আছে, সে রুলসগুলো আপনাকে জানতে হবে। দেখেন, এই গ্রামাটিক্যাল রুলসগুলো যদি জানেন আর আপনি যদি সঠিকভাবে লোকেট করতে পারেন, তাহলে আপনি 100% এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবেন। আপনার রিডিংয়ের প্রায় যারা একাডেমিক দিবেন তাদের 14 থেকে 15টা কোয়েশ্চেন্স গ্যাপ ফিলিং থেকে আসবে, আর যারা জিটি দিবেন তাদের প্রায় 17 থেকে 18টা কোয়েশ্চেন গ্যাপ ফিলিং থেকে আসবে। তো বুঝতেই পারছেন এটা কত ইম্পর্টেন্ট, সেটা কত সহজে আনসার করতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এই কোয়েশ্চনটাও আনসার করতে পারবেন তারা কিন্তু আপনার প্রত্যাশিত স্কোর আনাটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এখানে গ্রামাটিক্যাল যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা ফর আছে, ফরের পরে আমরা একটা নাউন বসাবো। হ্যাঁ, আর এখানে এই প্রশ্নটাতে আমাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমি এখানে আনি নাই, সেখানে দেওয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি। আমাদেরকে লিখতে হবে কত? ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম, আমাদেরকে ওয়ান ওয়ার্ড লিখতে হবে। তো মনে রাখবেন, প্রিপোজিশনের পরে যদি আমাদেরকে ওয়ান ওয়ার্ড লেখার কথা বলে তাহলে আমরা সবসময় কি বসাবো বলেন? নাউন বসাবো। আচ্ছা, এখান থেকে আমি নিলাম এই যে কিওয়ার্ড হিসেবে নিলাম ইনার লেয়ার আর হচ্ছে শ্যাল, আর এখানেও প্রিপোজিশনের পরে আবার একটা আমাকে নাউন বসাতে হবে। এখন আমরা এই কিওয়ার্ডগুলো খুঁজবো। আমরা কিন্তু পুরোটা প্যাসেজ যদি পড়ি তাহলে আমরা 1 আওয়ারের ভিতরে আমরা 40 কোয়েশ্চেন্স অ্যান্সার করতে পারবো না, আমাদের আরও টাইম কনজিউমিং হয়ে যাবে। তো আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে 60 মিনিটসের ভিতরে আমাকে 40 কোয়েশ্চেন্স আনসার করে শেষ করতে হবে, সেটা হচ্ছে একটা আইএলটিএস একটা চ্যালেঞ্জ। তো এই জন্যে আমরা এই মিডল লেয়ার ওয়ার্ডটা খুঁজবো, কোয়ার ফাইবারস ওয়ার্ডটা খুঁজবো। আচ্ছা, খুঁজি। এখানে মুখে পড়া যাবে না। হ্যাঁ, দেখেন আমি চলে যাচ্ছি কিলোগ্রাম, এখানে আছে 3 লেয়ার্স ফ্রুট, এই যে এখানে আছে ফ্রুট, এখানে কিন্তু ফ্রুট আছে, তার মানে আমি ফ্রুটটা পেয়ে গেলাম এখানে, তার মানে আমার কোয়েশ্চনটা কিন্তু আসছে। আচ্ছা, এখানে পেয়েছি আউটার লেয়ার, এই যে এখানে পেয়ে গেলাম মিডল লেয়ার। হ্যাঁ, মিডল লেয়ার কিন্তু এখানে পেয়ে গেছি। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে আবার মিডল লেয়ার পেলাম, এই যে এখানে পেলাম কোয়ার, এই যে কোয়ার ফাইবারস। এখন কাছাকাছি আমি কি করলাম, এগুলো পেয়ে গেলাম। এই যে এখানে পেলাম, এই যে মিডল লেয়ারটা এখানে পেলাম, কোয়ারটা এখানে পেলাম, তার মানে আমার অ্যান্সারটা এই যে এই সেন্টেন্স থেকে এই যে এই সেন্টেন্সের ফুল স্টপ পর্যন্ত আমার আনসারটা পেয়ে যাব। তো আমাদের এখানে একটা কি হবে, নাউন হবে, আমরা জানি। ঠিক আছে, তো এখন হচ্ছে মিডল লেয়ার কোয়ার ফাইবারস, এই যে কোয়ার ফাইবারস ইউজড ফর, ব্যবহৃত হয় ফর, দেশের জন্য। এই যে খালি জায়গাটারে আমরা কি দিয়ে প্রশ্ন করব? দেশ দিয়ে। দেশের ফর মানে কি? জন্যে, দেশের জন্য ব্যবহৃত হয়। কোয়ার ফাইবারটা দেশের জন্য ব্যবহৃত হয়। কিসের জন্য ব্যবহৃত হয়? এই যে থিক fibrous middle layer produces coconut fibers coir, which দ্বারা কাকে বোঝাচ্ছে? কোয়ার কে বোঝাচ্ছে। যে কোয়ার ফাইবারটা কিসের জন্য ব্যবহার হয়? which, এই যে রিলেটিভ প্রোনাউন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে কোয়ার ফাইবারটা হ্যাজ নিউমারাস ইউজেস, নিউমারাস মানে কি? বিভিন্ন ব্যবহার আছে, and is particularly important in manufacturing ropes. আচ্ছা, এখানে আমাদের একটা নাউন খুঁজতে হবে। এখানে আমরা নাউন খুঁজি, এই যে ইউজেস একটা নাউন,
এখানে হচ্ছে এই যে রুপিস একটা নাউন, এখানে দুইটা নাউন আছে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি তো ইজিলি নাউনটা বের করে ফেলতে পারলেন, আমরা কিভাবে বের করব? ভাইয়া আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে কিভাবে নাউন বের করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ বের করতে হয়। ওই ভিডিওগুলো দেখবেন আপনার সমস্যা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আমি যেভাবে ইজিলি বের করতে পারলাম আপনিও কিন্তু ইজিলি বের করতে পারবেন। এই যে ইউজেস একটা নাউন, রুপিস এখন যদি আমি অন্ধকারেও ডিল মারি এরপরে হয়ে যাবে। এখন একটু অর্থটা বোঝার চেষ্টা করেন। which has numerous uses, যার অনেক ব্যবহার আছে, কোয়ারের অনেক ব্যবহার আছে, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে is particularly important in manufacturing rupees। এই যে রুপি উৎপাদনে, মানে রুপির জন্য এটা ব্যবহৃত হয়, রশির জন্য এটা ব্যবহৃত হয়। তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন? রুপিস। যদি একটু মাথাটা খাটাতে পারেন, একটু টেকনিক্যালি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আইএলটিএস কিন্তু খুব ডিফিকাল্ট না। হ্যাঁ, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, স্কিল অর্জন করতে হবে। স্কিল তো অ্যাট দ্য সেম টাইম অর্জন করতে হবেই, কিন্তু এরপরেও কিছু টিপস আছে, ট্রিক্স আছে, যেগুলো জানলে আপনি ইজিলি কি করতে পারবেন, আপনি আইএলটিএস এ ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে কিন্তু দেখেন আমি কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু পড়ি নাই। এই যে এই অংশটা, এই যে 2 থেকে 2 এর উপরে 2.5 লাইন কিন্তু আমি পড়ি নাই। এই যে আমি এটা পড়ি নাই, এখানে কিন্তু আমার 1 মিনিট সময় বেঁচে গেল। এভাবে যদি আমি সময় বাঁচাতে পারি, এই যে এখান থেকে কিওয়ার্ড নিয়ে এখানে বের করে এরপরে আমি কোয়েশনটাকে বের করার চেষ্টা করি, আই হোপ দ্যাট আপনারা ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে ইনার লেয়ার। এখন আমরা এখান থেকে ইনার লেয়ারটা খুঁজবো। এই যে এখানে আছে ইনার মোস্ট লেয়ার, এই যে এখানে আছে, এরপরে আছে কিন্তু। এখন বলছে ইনার লেয়ার শেল, শেলটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। এই যে শেল, দ্য শেল, ইনার লেয়ারটার নামই হচ্ছে শেল। এখন আমরা এখানেও কিন্তু একটা নাউন খুঁজবো। এখানে একটা নাউন খুঁজবো। উইথ ইটস 3 প্রমিনেন্ট আইস সারাউন্ডস দ্য সিট। এই যে সিট একটা নাউন, সিট দিয়ে ঘেরাও করা শেলটা, কিন্তু এখানে বলছে এ সোর্স অফ ড্যাশ। ইনার লেয়ারটা হচ্ছে বা শেলটা হচ্ছে একটা ড্যাশের উৎস। কিসের উৎস? সিটের উৎস না, সিট দিয়ে ঘেরাও করা বলতেছে। হ্যাঁ, এখানে কিন্তু আনসারটা বলে নাই। এরপরে দেখেন অ্যান ইম্পর্টেন্ট প্রোডাক্ট অবটেইন ফ্রম শেল, শেল থেকে উৎপন্ন একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ইজ কারকাল। কারকাল, কারকাল মানে কি? কয়লা। তাহলে শেল থেকে কি উৎপন্ন হয়? এ সোর্স অফ কারকাল, মানে কয়লার একটা উৎস হয় শেল। তাহলে এই কারকল একটা নাউন, সিড একটা নাউন, সিড একটা নাউন, সিড হবে অথবা কারকল হবে। ঠিক আছে, আবার এখানে আরেকটা নাউন আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্টটাও কিন্তু আমাদের আনসারটা হবে না। এন ইম্পর্টেন্ট প্রোডাক্ট, শেল থেকে প্রাপ্ত একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে কারকাল। তাহলে কারকালটা হবে আমাদের আনসার। এই 3টা নাউন থেকে যে কোনো একটা নাউন যদি আমি দিতে পারি, তাহলে কিন্তু আমার আনসারটা হয়ে যাবে। তবে কি আপনি কি শুধু নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব জানলেই আপনি আইএলটিএস এ ভালো করতে পারবেন? না, শুধু নাউন অ্যাডজেক্টিভ জানলে আপনি আইএলটিএস এ ভালো করতে পারবেন না। আইএলটিএস এ ভালো করার জন্য এট দ্য সেম টাইম, হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ জানলে আপনার আনসারগুলো করা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনারা স্কিল ডেভেলপ করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা আপনাদের স্বপ্নের স্কোর ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন ওয়েন হাফড ফর ড্যাশ, ইনার্শিয়ালটা যখন মানে ভাগ করা হয়, তাহলে ভাগ করা হয় কোথায় আছে আমরা একটু খুঁজি। ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, কুকিং ফিউয়েল। আচ্ছা, এই যে ব্রোকেন, ব্রোকেন ইন হাফ, এই যে আমরা এখানে পেয়ে গেলাম। when broken in half the shells are also used as bowls in many parts of Asia। আচ্ছা, যখন এটাকে হাফ করা হয়, এখানে নাউন কোনটা? এই যে এশিয়া একটা নাউন। আর ভালো করে বুঝেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন, ঠিক আছে, দেখবেন আইএলটিএসটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনাদের সামনে অনেক ডিফিকাল্ট করে রাখা হয়েছে, সেটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমার লেসনগুলো দেখলে। হ্যাঁ, আমি আপনাদের স্কোর আনানোর জন্য যত কষ্ট করা লাগে আমি করব, আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। ওকে, এই যে এখানে দেখেন একটা নাউন হচ্ছে বোলস, আরেকটা হচ্ছে এশিয়া, আরেকটা হচ্ছে পার্টস।
এশিয়ার বিভিন্ন অংশে বুল হিসাবে ব্যবহৃত হয় যখন এটাকে হাফ করা হয় ফর ড্যাশ ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আনসারটা কি হবে বলেন? বোল। এখানেও কিন্তু একটা নাউন হবে এই যে প্রিপোজিশনের পরে, তাহলে বোলসটা একটা নাউন। এভাবে নাউন অ্যাডজেক্টিভ জেনে কিন্তু আপনি আইএলটিএস এর রিডিং এর গ্যাপ ফিলিং এবং আইএলটিএস লিসেনিং এর সেকশন 4 এবং সেকশন 1 কে অত্যন্ত সুন্দরভাবে ফুললি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা এখানে নিলাম কোকোনাট ওয়াটার, এই যে আ ড্রিঙ্ক, এটাকে কিওয়ার্ড নিলাম। আর সোর্স অফ, এই যে দুইটা, একটা প্রিপোজিশন, এই যে ফরে আর একটা প্রিপোজিশন, দুটো প্রিপোজিশনের মাঝখানে আমরা একটা শব্দ বসালে কি বসাবো? নাউন বসাবো। এখানে আছে কোকোনাট ফ্ল্যাশ, এই যে এন্ডের আগের শব্দটা নাউন, তাহলে এন্ডের পরের শব্দটাও নাউন হবে। আচ্ছা, গ্লিসারিন আছে এখানে, গ্লিসারিন দেখেন আমি কি কি নেই কিওয়ার্ড হিসাবে, একটু খেয়াল করেন। অ্যান্ড ইনগ্রেডিয়েন্ট ইনের পরে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর এখানেও কি হবে? নাউন হবে। এখন আমি কিন্তু এই পুরাটা পেসেজ পড়বো না, পুরাটা প্যারা পড়বো না, আমি এই যে কিওয়ার্ডগুলো নিলাম এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন এখানে আছে নিউট্রিশনস, সিড আছে এখানে, এই যে সুইটিস লিকুইড আছে, এই যে এখানে আছে আর ড্রিঙ্ক, তাহলে আমি কিন্তু আর ড্রিঙ্ক পেয়ে গেলাম। এই যে এখানে আছে কোকোনাট ওয়াটার, তার মানে আমার আনসারটা কিন্তু চলে আসতেছে। আর ড্রিঙ্ক হচ্ছে কোকোনাট ওয়াটারের ড্রিঙ্ক হচ্ছে আর সোর্স অফ ড্যাশ, তাহলে আমি এখান থেকে একটু মনোযোগ সহ করবো এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত একটু খেয়াল করে, তাহলে কিন্তু আমি আমার আনসারটা বের করে ফেলবো। আমি কিন্তু একটা নাউন খুঁজবো, একটু মনে রাখেন। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এভাবে ভেঙ্গে ভেঙ্গে একটা একটা শব্দ করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ে। ওকে, কোকোনাট ওয়াটার উইচ ইজ এনজয়েড অ্যাজ এ ড্রিঙ্ক, ড্রিঙ্ক হিসাবে এটাকে ব্যবহার করা হয়, এটা একটা কোকোনাট ওয়াটারের ব্যবহার। আরেকটা কি হিসেবে ব্যবহার করা হয়? বাট অলসো প্রোভাইডস দ্য হরমোনস, এই যে হরমোনস একটা নাউন, উইচ এনকারেজ দ্য প্লান্টস টু গ্রো মোর র্যাপিডলি অ্যান্ড প্রডিউস হায়ার ইয়েলস, এই যে ইয়েলস আরেকটা নাউন। তাহলে এটা আরেকটা কি প্রদান করে? এই ড্রিঙ্কটা একটা কি প্রদান করে? কোকোনাট ওয়াটারের ড্রিঙ্কটা একটা কি প্রদান করে? হরমোনস প্রদান করে, হরমোনস। ঠিক আছে, এই হরমোনস, তাহলে ড্রিঙ্কটা একটা সোর্স অফ, এই যে নাউন, আমি একটা নাউন খুঁজলাম, এই যে হরমোনস একটা, এই যে দার পর রিলেটিভ প্রোনাউনের আগে একটা শব্দ, এটা হচ্ছে নাউন, এই জন্য আমার আনসারটা কি হবে? হরমোনস হবে। ইজিলি কিন্তু আপনি আনসার করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন কোকোনাট ফ্লেশ, এখন কিন্তু কোকোনাট ফ্লেশে চলে যেতে হবে। এখন একটু পরে আসেন, দেখে আসেন কোকোনাট ফ্লেশ কোথায় আছে। এই যে এখানে আছে ফ্লেশ, এডিবল ফ্লেশ, আর এখানে আছে মিট। ওকে, এখানে আছে কোকোনাট ফ্লেশ। আচ্ছা, কোকোনাট ফ্লেশের কিন্তু আমরা চলে গেলে হবে না, ওয়েল অ্যান্ড মিল্কে যেতে হবে, অয়েল অ্যান্ড মিল্কে যেতে হবে। অয়েল অ্যান্ড মিল্ক কোথায় আছে? এই যে এখানে আছে, এটা কুকিং এর জন্য ব্যবহৃত হয়। এই যে এখানে আছে ওয়েল অ্যান্ড কোকোনাট মিল্ক উইচ আর ওয়াইডলি ইউজড ইন কুকিং, এই যে কুকিং এ ব্যবহৃত হয় ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এজ ওয়েল এজ। দেখেন এখানে এন্ডটাকে কি দিয়ে প্যারাফ্রেজ করেছে? এজ ওয়েল এজ। এন্ড যে কথা মনে রাখেন সবাই, এন্ড যে কথা, এজ ওয়েল এজ একই কথা, এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। এন্ড দিয়ে এজ ওয়েল এজ, তাইলে এজ ওয়েল এজ আরেকটা কি বলেন? এই যে ইনের পর ফুল স্টপের আগে একটা শব্দ নাও, তাহলে দেখেন তারা কিন্তু দুইটা কথা দুইভাবে বলছে, মানে দুইটা সেন্টেন্স দিয়ে বলছে। তাহলে এন্ডটাকে তারা কি দিয়ে প্রেফারেন্স করলো? এজ ওয়েল এজ দিয়ে। এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো, এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন, আপনার ইনস্ট্রাক্টরে আপনাকে না বোঝায়, তাহলে কি আপনি ভালো করতে পারবেন? তাহলে আনসারটা কি হবে বলেন? এই যে কসমেটিক্স, ইজিলি বের করতে পারবেন। এরপর দেখেন গ্লিসারিন, আপনি গ্লিসারিনে চলে যাবেন একটু পরে। এই যে এখানে আছে গ্লিসারিন, গ্লিসারিন অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন ড্যাশ, ড্যাশের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট হলো গ্লিসারিন। দেখেন এখানেও কিন্তু আমরা একটা নাউন খুঁজবো। acquire strategic importance একটা নাউন, quite different sphere as Alfred Nobel introduced the world to his কি nitroglycerin based invention একটা নাউন, ডাইনামাইট। তাহলে এখানে মূল নাউনটা কি, মেইন নাউনটা কি আমাকে খুঁজে বের করতে হবে। যদি মেইন নাউনটা আমি খুঁজে বের করতে না পারি, তাহলে কিন্তু আমাকে আনসারটা বের করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে পুরোটা সেন্টেন্স, এই পুরোটা সেন্টেন্স কিন্তু এখান থেকে নিয়ে কি নিয়ে কথা হয়েছে বলেন তো? আপনি বলেন। মেইন নাউন যদি বের করতে না পারেন, আপনাকে শিখাতে হবে কিভাবে মেইন নাউন বের করতে হবে।
যদি সঠিকভাবে মেইন নাউন বের করতে পারেন, আমি বলে দিলাম যে আপনার যদি 30টা প্রয়োজন হয় বা 35টা প্রয়োজন হয়, এখন 25টার মধ্যে আছেন, 25টাও অ্যান্সার হওয়াতে পারছেন, তো আপনার এই মেইন নাউন খুঁজেন, আপনার আরও 4-5টা বেড়ে যাবে। মনে রাখবেন অ্যান্সার সবসময় মেইন নাউন হয়। মেইন নাউনটা কীভাবে খুঁজবেন, এটা সময়ের ব্যাপার। আপনাকে প্র্যাকটিস করে করে রিডিংয়ে দেখাতে হবে যে এভাবে এভাবে খুঁজে খুঁজে মেইন নাউনটা মিনিংটা বুঝে, অর্থটা বুঝে আপনাকে মেইন নাউনটা বের করতে হবে। এই যে আমি বলে দিই, এই যে এখানে কিন্তু ডায়নামাইট নিয়ে কথা বলছি, তাহলে গ্লিসারিনটা হচ্ছে ডায়নামাইটের একটা কি ইনগ্রেডিয়েন্ট, তাহলে এখানে কি হবে, আনসারটা হবে ডায়নামাইট। তো এভাবে নাউন এডজেক্টিভ জানলে অত্যন্ত সহজভাবে আপনি কিন্তু এই যে গ্যাপ ফিলিংটা আপনি কি করতে পারেন, খেলতে পারেন। এমনকি লিসেনিং এর সেকশন 4-এ 10টা কোয়েশ্চন, সেকশন 1-এ 10টা কোয়েশ্চন, যেটা দিয়ে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে, এটা কিন্তু আপনি করতে পারেন। তো এইভাবে যদি সহজভাবে শিখতে চান, তাহলে আমাদের আইএলস অ্যান্ড গো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটিকে, এই ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার মাধ্যমে অনেক মানুষে এই ভিডিওটা দেখতে পারবে, কমেন্ট করার মাধ্যমে ইউটিউব বিভিন্ন মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। এই জন্য ভাই, আমি আপনাদের জন্য অত্যন্ত কষ্ট করে লেসনগুলো তৈরি করছি, আপনারা কি একটা লাইক দিতে পারেন না প্লিজ? এতটুকু দিলে আপনার অনেক কষ্ট হয়ে যায়। একটা লাইক দিয়ে দেন, অনেকে উপকৃত হবে, বেনিফিটেড হবে, এর জন্য আপনিও কিন্তু সওয়াবের ভাগীদার হবেন। সো সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ যদি আমার লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। আর যদি এরকমভাবে বুঝে বুঝে করতে চান, আমাদের আইএলটিএস ফিজিক্যাল এবং অনলাইন ব্যাচ রয়েছে। আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরায়, ঠিক আছে? ফিজিক্যাল যারা করতে চান তারা কিন্তু করতে পারবেন। আমাদের এখানে আপনি 7 থেকে 8 ঘন্টা সকাল, যারা ফুললি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তারা 7 to 8 আওয়ার্স পড়ালেখা করে শিখে এখান থেকে যেতে পারবেন। আমরা একটা শব্দ, এবং সারাক্ষণ আমি থাকি, আমি সবাইকে দেখানোর চেষ্টা করি কোনো প্রবলেম হলে। তাছাড়া আরও বিষয় হচ্ছে, যারা জব হোল্ডার তাদের জন্য আমাদের ফ্রাইডে এবং স্যাটারডেতে বেচ রয়েছে, আবার সন্ধ্যার সময় বেচ রয়েছে। যদি আপনারা এভাবে একটা শব্দ করে পড়তে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করলাম না, দেখা হবে আরও কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ।